আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরাও ভালো আছি। তো এখানে আমি কড়াইটা উঠাই দিছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর গোশ। এই যে এখানে গরুর গোশ রাখছি, আর এখানে আমি আলু কেটে নিছি, 1 পিস আলু কেটে নিছি। আলু দিয়ে গরুর গোশ রান্না করব। তো আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিব। তো এই যে পেঁয়াজ আমি এই পরিমাণ ভেজে নিছি। এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমার সব কিছু পেস্ট করা ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরা সব কিছুই পেস্ট করা ছিল। আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু গরুর গোশ। সেভাবে আমি একটু নাড়াচাড়া দিব। আর এখানে আমি এলাচ, দারচিনি এগুলো রেখে দিয়েছিলাম, ধুয়ে সুন্দর করে থেতে করে রেখে দিছি, এগুলোও দিয়ে দিব। এই যে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লবণ, ঝাল, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, মরিচ পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভাবে মশলাটা আমি এখন কষায় নিব। তো এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গোশ দিয়ে দিব। গোশ আমি সুন্দর করে কেটে দিয়ে সাইজ করে রাখছিলাম, দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজির একটু বেশি পরিমাণ গোশ নিয়েছি। তো গোশ আমি এভাবে কষাইতে থাকবো। আর আমি অন্য অন্য সময় গোশে আলু ভেজে দিছি, আজকে আমি আলু ভেজে দিব না, এভাবে দিয়ে দিব। আর এই যেভাবে গোশগুলো আমার মানে কষাই নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। তো আমি এর আগে ঢাকনা উঠাইছি, উঠানোর পরে ওই ঢাকনাটা ছিল, টিনের ঢাকনাটা, ওটা আমি উঠাই রাখছি। আর এই যে কাঁচের ঢাকনাটা দিয়ে দিছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে এই অবস্থা, এভাবে আমি কষাই নিতেছি। এভাবে কষাই নিব, নেওয়ার পরে গরম পানি ঝোলে দিয়ে দিব। আরও কষাইতে হবে, এখনও কষানো হয় নাই। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটা। আবার আমি এভাবে ঢেকে দিব। তো এই যে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি এইখানে আলু দিয়ে দিব। আমার তরকারিটা কষানো হয়ে আসছে।
আমি যে 1 পিস আলু কেটে রাখছিলাম সে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আর সামান্য পরিমাণ কষাই নিব। তো আমি এখন আলুটা দিয়ে দিছি, এখন আর একটু কষাই নিব, তারপরে ঝোল দিয়ে দিব। তো এই যে আমার গোশটা কষানো শেষ, আমি এখন গোশে ঝোলের পানি দিয়ে দিব। গোশ কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিব, আর ঝোলের পানিগুলো আমি গরম করে রাখছিলাম, সে গরম পানিগুলাই দিয়ে দিব এখানে। এখানে আমি পানি গরম করে রাখছিলাম, এই পানিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিব। যে যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে, এভাবে আমি ঢেকে দিয়ে দিব। এখন তরকারিটা হয়ে গেছে, ঝোল টুল দিছিলাম, বেশি ঝোল রাখবো না। এ পর্যায়ে আমি এখন নামাই ফেলবো, তরকারি হয়ে গেছে। তো এভাবে সবাই রান্না করবেন, আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ, আর সবাই জানাবেন। তো এখন আমি চুলার জালটা অফ করে দিব, হয়ে গেছে আমার তরকারি। তো এই যে ফাইনালি আমার গোশের তরকারি রান্না করা শেষ। আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে ট্রাই করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খেতে। আমি খুব বেশি মশলাপাতি দেই নাই, ঘরে যা ছিল মশলাপাতি সেগুলো দিয়ে রান্না করছি। আলহামদুলিল্লাহ গোশটা অনেক ভালো হয়েছে। আর হচ্ছে যে আপনারা সবাই বাসায় রান্না করবেন এবং আমাকেও কমেন্ট করে জানাবেন, আর আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।